الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে পবিত্র মসজিদে আসার তৌফিক দান করেছেন। শুধুমাত্র তারই ইবাদতের উদ্দেশ্যে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক জনাবে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার সাহাবী আজমাইনদের উপর এবং কিয়ামত পর্যন্ত যারা তাদের আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করবে তাদের উপর আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই। আজকের জুমার সংক্ষিপ্ত খুতবার বিষয় সালাতে খুশু আদায়ের গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে আমি আলোচনা করব। সালাতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আজকে আমরা ছেড়ে দিই সেটা হলো সালাতের মধ্যে একগ্রতা। খুশুর মতো গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট যার জন্য আমাদের সালাতের যে ফায়দা যে উপকারিতা সেটা থেকে আমরা পুরোপুরি বঞ্চিত হই। এজন্য এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে। মহান রব্বুল আলামিন সবচাইতে গুরুত্বপূর্ণ যে ইবাদতের নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, যে ইবাদতের ব্যাপারে সবচাইতে বেশি নির্দেশনা দিয়েছেন সেটা হলো সালাত। যে সালাত আমাদের জন্য কায়েম করতে বলেছেন, আকিমুস সালাত, সালাত প্রতিষ্ঠা করতে হবে।
আর এই সলাতের সবচাইতে গুরুত্বপূর্ণ অর্থ হলো, কায়েমের গুরুত্বপূর্ণ অর্থ হলো এই সলাত সবাই আদায় করবে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে। আরও একটি গুরুত্বপূর্ণ অর্থ, এই সলাত যথাযথভাবে ইখলাস সহকারে একনিষ্ঠভাবে আদায় করতে হবে। যতক্ষণ না এই দুইটা শর্ত পূরণ না হবে ততক্ষণ এই সলাত কায়েম হবে এটা বলা যাবে না। কারণ যে সলাতের মাধ্যমে আমাদের জীবনের আদর্শের কোনো পরিবর্তন আসবে না, সমাজের কোনো পরিবর্তন আসবে না, সেই সলাত কখনো কায়েমযোগ্য হবে না। কারণ এই সলাত কায়েম করার শর্ত এই নয় যে আমরা সবাই সলাত আদায় করব, বরঞ্চ এর কায়েম করার পরিপূর্ণ অর্থ হলো এই সলাত সবাই আদায় করব এবং খুশুখুজুর সহিত আদায় করব, যাতে আমাদের প্রত্যেকটি বিষয়ে, প্রত্যেকটি অন্যায় অপকর্ম থেকে আমরা এই সলাতের মাধ্যমে মুক্তি পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সলাত সমস্ত অশ্লীল, অন্যায়, অপকর্ম, সমস্ত পাপাচার থেকে মানুষকে বিরত রাখে, একটা মানুষকে বিরত রাখে। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারি এই আয়াত থেকে, সেটা হলো সলাত প্রত্যেকটি অন্যায় অপকর্ম থেকে মানুষকে হেফাজত করবে, রক্ষা করবে। অতএব আমাদের জীবনের পরিবর্তনের জন্য আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সলাত আমরা যারা 5 ওয়াক্ত আদায় করি তাদেরকে অবশ্যই এই সলাত খুশুখুজুর সহিত আদায় করতে হবে। সলাতে একগ্রতার হুকুম, অর্থাৎ খুশুখুজুর সহিত যে সলাত আদায় করতে হবে এটার হুকুম কি? এটা সুন্নাত, নফল, মুস্তাহাব না ওয়াজিব? এ ব্যাপারে উলামারা মতবিরোধ করেছেন। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো সলাতে একগ্রতা আদায় করা ওয়াজিব। আলেমগণ বিশুদ্ধ মত দিয়েছেন, যেমন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমুল্লাহ তিনি এটাই বলেছেন যে এটা ওয়াজিব। আর যদি এটা ওয়াজিব হয় তাহলে সলাতে খুশুখুজু ছাড়া সেই সলাত গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নিশ্চয় সলাতের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সলাত এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। সলাত এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাইতে হবে, আল্লাহর কাছে সাহায্য তলব করতে হবে। আর এটা শুধু এটা শুধু তারাই পারবে যারা খুশুখুজুর ধারক। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যারা খুশুর সহিত সালাত আদায় করবে তারাই পারবে ধৈর্যের মাধ্যমে, সলাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করতে। আর এর বিপরীত যারা, তারা পারবে না। এখানে উলামারা বলছেন এখানে খুশুবিহীন যে সলাত সেটাকে আল্লাহ তাআলা নিন্দা করছেন। তার মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় সলাতে খুশুখুজুর সহিত আদায় করা। এটা কিন্তু বাকারার আয়াত। আল্লাহ তাআলা অন্য আরেক জায়গায় বলেন, কদ আফলাহাল মুমিনুন, সফলকাম তারাই, সফলকাম সেই সমস্ত মুমিনরাই যারা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সলাতকে খুশুখুজুর সহিত একনিষ্ঠ, একগ্রতার সহিত, বিনয়ের সহিত তা আদায় করে থাকে। তাহলে এখান থেকে বোঝা যায় যে সফলকাম তারাই যারা সলাতে খুশুখুজু বজায় রাখে। উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে উত্তরাধিকারী। আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন,
এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরদাউসকে উত্তরাধিকারীর কথা বলেছেন, আর সেই উত্তরাধিকারী হবে তারা যারা সলাতে খুশু আদায় করবে। তাহলে সলাতে খুশুবিহীন সেই সলাত কিন্তু নিন্দনীয়। আর এই জান্নাতি তারাই হবে যারা এই খুশু আদায় করবে। এটা মুমিন সূরা মুমিনুনের আয়াত। আরো আয়াত রয়েছে, যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, আমি এছাড়া আর কাউকে এই নির্দেশ দিই নাই যে তারা আল্লাহর ইবাদত বন্দিগিকে মুখলেস সহকারে, একনিষ্ঠ সহকারে, গুরুত্বপূর্ণ সহকারে সেটা আদায় করবে। ইবাদতের সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো সলাত। গুরুত্বপূর্ণ ইবাদত হলো সলাত। প্রত্যেকটি ইবাদতই মুখলিস সহকারে আদায় করতে হবে। ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, আর এটাই হলো প্রকৃত দ্বীন। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি ইবাদতই ইখলাস সহকারে আদায় করার নির্দেশ দিচ্ছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের দুর্ভোগ যারা নামাজিদের দুর্ভোগ বলা হয়েছে, অর্থাৎ যারা নিয়মিত সালাত আদায় করে। এখানে দুর্ভোগ বলেছেন, তারপরে আল্লাহ বলেই দিচ্ছেন তারা কারা, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতে উদাসীন। তাহলে এখানে বোঝা যাচ্ছে 5 ওয়াক্ত সালাত রাষ্ট্রীয়ভাবে কায়েম থাকলেও সেই সালাত প্রকৃতগতভাবে কায়েম হবে না যতক্ষণ না আমাদের এই সালাত সম্পর্কে আপনার ইয়াকিন না থাকবে, খুশুর সহিত এই সালাত না আদায় হবে। আমরা যদি এই সালাত আমাদের ইচ্ছাধীন, আমাদের আপনার খুশুবিহীন সালাত আদায় করি, তাহলে এই সালাত আল্লাহর দরবারে কবুল না হওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে এখান থেকে এটাও প্রমাণিত হয় যে এই সালাত খুশুর সহিত আদায় করা ওয়াজিব। উলামারা এটাই প্রমাণ করার চেষ্টা করছেন। আর যখন এটা ওয়াজিব হবে তখন এই সালাত কিন্তু খুশুবিহীন আদায় হবে না। আর এই জন্যই আমাদের সমাজের, আমাদের পরিবারের পরিবর্তন নেই। এমনও পরিবার রয়েছে 5 ওয়াক্ত সালাত আদায় করে, এমনও সমাজ রয়েছে 5 ওয়াক্ত সালাত আদায় করে, অথচ সেই সমাজ, সেই পরিবার থেকে আপনি অশ্লীলতা, পাপ কাজ, অন্যায় অপকর্ম দূর হতে দেখা যায় না, আমরা দূর হতে দেখতে পাই না। তার প্রমাণ এটাই যে আমাদের সালাত শুদ্ধ হয় না, রসুলের তরিকায় হয় না, খুশুর সহিত হয় নাই। এজন্যই কিন্তু আমরা পাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে বিরত নয়, সমাজ এই অন্যায় থেকে বেঁচে নেই। কিন্তু নামাজ আদায়কারী কিন্তু সমাজে অনেক রয়েছে। একগ্রতার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন যে সুন্দরভাবে ওযু করলো এবং যথাসময় তা আদায় করলো, অর্থাৎ জামাতের সহিত আদায় করলো, রুকু একগ্রতা খুশুপূর্ণভাবে আঞ্জাম দিল, তার জন্য আল্লাহর ওয়াদা যে তিনি তাকে ক্ষমা করবেন। আল্লাহর ওয়াদা। কিন্তু যেই খুশু সহকারে সালাত আদায় করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কোনো ওয়াদা দেন নাই। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তিও দিতে পারেন, ক্ষমাও করতে পারেন। একগ্রতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওযু করলো এবং ওযুকে সৌন্দর্যমণ্ডিত করলো, তারপর মন ও চেহারার একগ্রতা সহ 2 রাকাত সালাত পড়লো, অপর বর্ণনায় আসে তারপর বিনা ওয়াসওয়াস মানে শয়তানের কুমন্ত্রণা, চিন্তা, মানে সালাতের মধ্যে বিভিন্ন চিন্তা আসে, এই চিন্তা মুক্ত সালাত আদায় করলো, 2 রাকাত সালাত পড়লো, তার বিগত গুনাহ মাফ করে দেওয়া হবে। তার মানে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো সালাতের মধ্যে যদি কোনো রকম চিন্তা ঢোকে, তাহলে এই সালাত দ্বারা বিগত গুনাহ মাফ করার যে ফজিলত হাদিস দ্বারা প্রমাণিত, সেই ফজিলত আমরা পাবো না। এটা অন্য হাদিস দ্বারাও প্রমাণিত। একগ্রতা অর্জনের উপায়গুলো 2 প্রকার। একগ্রতা অর্জনের উপায়গুলো হলো 2 প্রকার। 1 নম্বর হলো যে বিষয়গুলো সালাতের মধ্যে একগ্রতা আনতে সহায়ক, সেই বিষয়গুলো
আপনার যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। যেমন সালাতের মধ্যে দোয়া জিকির আজগার রয়েছে, সেই জিকির আজগারগুলো যথাযথভাবে অর্থ সহকারে সালাতের মধ্যে পড়তে হবে, আমল করতে হবে। আর 2 নম্বর হলো বর্জনীয় বিষয়, যেমন আপনার চিন্তা, বিভিন্ন ব্যবসা বাণিজ্য কর্মসংস্থান নিয়ে সালাতের মধ্যে চিন্তা, বিভিন্ন রাগারাগি ফিতনা ফ্যাসাদ নিয়ে সালাতের মধ্যে চিন্তা আসে, এই সমস্ত চিন্তা দূর করার চেষ্টা করতে হবে। এর কিছু আমলও রয়েছে, সে আমলগুলো আপনার পালন করতে হবে এবং এই চিন্তাগুলো দূর করার প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, বুখারী এবং মুসলিমের হাদিস, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি তাকে দেখছো, অথবা তুমি যদি এটা না পারো তাহলে তিনি তোমাকে দেখছেন, এটা অন্তত ভাবো। তাহলে এখানে এই হাদিস দ্বারা এটা প্রতীয়মান হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি এমনভাবে সালাত পড়ো যেন তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখছো। কিন্তু এতটুকু ব্যালেন্স যদি আমাদের না থাকে তাহলে আমরা এতটুকু করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন। আর এই চিন্তাটা শুধু সালাতের মধ্যে নয়, সর্বক্ষেত্রেই কিন্তু আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় দেখেন, কিন্তু এই হাদিস দ্বারা এটা প্রতীয়মান হয় যে সালাতের মধ্যে বেশি গুরুত্ব পেশ করা হয়েছে। একাগ্রতা অর্জনের করণীয় উপায় সমূহ, 1 নম্বর হলো সালাতের জন্য পূর্ব থেকে প্রস্তুতি নেওয়া। যেমন মুয়াজ্জিন যখন আজান দেবে তখন তার প্রত্যেকটি শব্দের সাথে তাল মিলাতে হবে, সেই শব্দগুলো বলতে হবে। এবং মুয়াজ্জিমের যখন আজান শেষ হবে এরপরে যে দরুদ পড়ার হাদিস এসেছে সেই দরুদগুলো অর্থ সহকারে পড়তে হবে। এবং এরপরে যে দোয়া এসেছে সেই দোয়াগুলো অর্থ সহকারে পড়তে হবে। আর ইয়াকিন করতে হবে, চিন্তা করতে হবে, সালাতের জন্য নিজেকে প্রস্তুতি করতে হবে। 2 নম্বর, স্থিরতা সহ সালাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের রুকুনে এমনভাবে স্থির হতেন যেন তার শরীরের প্রত্যেক অঙ্গ স্বচ্ছ স্থানে স্বস্ব স্থানে ফিরে না আসা পর্যন্ত তিনি আরেকটি কর্ম শুরু করতেন না, অর্থাৎ পরবর্তী ধাপে আগাতেন না। তিনি সালাতে ভুলকারীকে স্থির হওয়ার নির্দেশ দিয়ে বলেন যে তোমাদের কারো সালাত পূর্ণ হবে না যতক্ষণ না সে তা স্থিরতা সহ আদায় করবে। এটাও কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত, কারণ এ ব্যাপারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিন্তু অনেকেই এরকম সালাত আদায়ের নমুনা এসেছিল, সেগুলো হাদিস দ্বারা প্রমাণিত। তাদের সালাতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিল করে দিয়েছেন যে তুমি সালাত পড়োনি, তুমি সালাতই পড়ো নাই। তাহলে এমন যদি রেজাল্ট আসে তাহলে সালাতে খুশু বা সলাতে একাগ্রতা বা সলাতে ধীর স্থিরতা সহ সালাত আদায় করা কত গুরুত্বপূর্ণ। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসো আন্নাস সরিকাতা লাযী ইয়াসরিকু মিন সলাতিহি ক্বালু ইয়া আইয়ুহার রাসূল ওয়া কাইফা ইয়াসরিকু মিন সলাতিহি ক্বালা লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা রাওয়াহু আহমদ। চুরির বিবেচনায় সবচেয়ে খারাপ চোর হলো যে সালাতের মধ্যে চুরি করে। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হে আল্লাহ রাসূল, সালাতের মধ্যে চুরি কাকে বলে? সালাতের মধ্যে আবার কিভাবে চুরি করা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে রুকু সেজদা ঠিক মতো দেয় না সে হলো সালাতের চোর। সে সালাতকে চুরি করলো, তার মানে সে সালাতকে ক্ষতিগ্রস্ত করলো, তার সালাতকে সে নষ্ট করলো। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীর স্থিরতা সহ সালাত আদায় করার নির্দেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে তার সালাতে রুকু পূর্ণ করে না আর সাজদায় গিয়ে ঠোকর মারে
তার উদাহরণ ওই ক্ষুধার্তর ন্যায়, যে প্রচণ্ড ক্ষুধার্ত থাকে, কিন্তু তাকে যদি 2টি খেজুর খেতে দেওয়া হয় তাহলে এতে কিন্তু তার নিবারণ হবে না, বরঞ্চ তার ক্ষুধা বেড়েই যাবে। এরকম উদাহরণও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যারা এই রকম সালাত আদায় করে। 3 নম্বর, সালাতে মৃত্যুকে স্মরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সালাতে মৃত্যুকে স্মরণ করো, কারণ এটা সালাতকে সৌন্দর্যমণ্ডিত করতে সহায়ক হবে। তাহলে আমরা সালাতে বেশি বেশি মৃত্যুকে যদি স্মরণ করি তাহলে এই সালাত সৌন্দর্যমণ্ডিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তুমি এটা মনে করো সালাতে দাঁড়িয়ে যে এটাই আমার শেষ সালাত, এরপরে আমি আর সালাত হয়তোবা পড়ার সুযোগ পাবো না। এতটুকু যদি আমরা চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো, অনুধাবন করতে পারবো সালাতের সৌন্দর্যমণ্ডিত। 4 নম্বর, সালাতে পঠনীয় সূরা, কেরাত এবং অন্যান্য দোয়া ও জিকির গভীরভাবে মনোযোগ দিয়ে ভাবা ও বুঝার চেষ্টা করা। আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে আমরা অনেকেই কিন্তু সালাতের দোয়া সম্পর্কে গাফেল। সালাতের দোয়া আমরা জানলেও সেই দোয়া সম্পর্কে কিন্তু আমরা জ্ঞান রাখি না, অর্থাৎ অর্থ সহকারে সেই দোয়াগুলো আমরা পড়ি না, এটা অনুধাবন করি না। এর কারণেই কিন্তু আমরা সালাতে মনোযোগী হই না বা মনোযোগী হতে পারি না। কারণ সালাতের যে দোয়া জিকির আজগার রয়েছে, এই জিকির আজগারগুলো যদি আমরা অনুধাবন করতে পারতাম, চিন্তা করতে পারতাম, তাহলে এটাই আমাদের জন্য যথেষ্ট ছিল একটা সালাতকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য। এই অর্থগুলো খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে যে দোয়া রয়েছে, জিকির আজগার রয়েছে, এর মধ্যে দিয়ে একটা মানুষের চাওয়া পাওয়া, আল্লাহর সাথে কথাবার্তা, আল্লাহর সাথে তার যে প্রার্থনা, সেটা কিন্তু সে পরিপূর্ণভাবে তৃপ্তি সহকারে আদায় করতে পারে। এই জিকির আজগারগুলো সম্পর্কে আমি অন্য এক জুমায় আলাদা আলোচনা করব অর্থ সহকারে। তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারি যে এগুলো অর্থ সহকারে সালাতের মধ্যে অনুধাবন করা, পড়া, এটা খুবই গুরুত্বপূর্ণ সালাতকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য। আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা মুবারাকান লিয়াতাদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারু উলুল আলবাব। আমি তোমার প্রতি নাজিল করেছি এক বরকতময় কিতাব, যেন তারা এই আয়াতসমূহ সম্পর্কে চিন্তা করে, ভাবে, গবেষণা করে। এটা গবেষণার বিষয়। একজন মানুষ কোরআনের হাফেজ, এতে তার কোনো মর্যাদা আছে বলে আমার মনে হয় না। একজন মানুষ সে সালাত আদায় করে, এতে তার প্রকৃত মর্যাদা আছে বলে মনে হয় না। তখনই এটা বোঝা যাবে যখন সে এখান থেকে শিক্ষা পাবে। একজন হাফেজ, তার এখানে কি মর্যাদা আসবে যতক্ষণ না সে কোরআন সম্পর্কে জ্ঞান না থাকবে, তার সেই কোরআন অনুযায়ী সে জীবনযাপন পরিচালনা না করবে, ততক্ষণ পর্যন্ত তার ওই হাফেজের কোনো মর্যাদা থাকবে না। সেই হাফেজই নিয়ে সে, এই ডিগ্রি নিয়ে সে কখনো জান্নাতেও যেতে পারবে না, যতক্ষণ না তার এ সম্পর্কে এলেম অর্জন না হবে, সে ইয়াকিন না করবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছেন সেটা হলো ওয়ালিয়াতাযাক্কারু উলুল আলবাব, যাতে তোমরা এই বিষয়টা নিয়ে গবেষণা করো, চিন্তা করো, ইয়াকিন করো, ভাবো। এটা হলো মূলত জ্ঞানীদের কাজ, বুদ্ধিমানদের কাজ। সূরা সদ আয়াত নম্বর 29। 5 নম্বরে এক একটি আয়াত পৃথকভাবে তেলাওয়াত করা। আমরা যেভাবে পাইকারি হারে কোরআন তেলাওয়াত করি, বিশেষ করে রমজান মাসে আরও বেশি এটা উপলব্ধি করা যায়। আমরা আমাদের দেশের মুসলমানরা সাধারণ ফরজ সালাতেও তেলাওয়াতের ধারাবাহিকতা বজায় রাখে না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন এবং তার সুন্নাহ অনেক সুন্দর, তিনি এই সুন্নাহ দ্বারা প্রমাণিত করেছেন যে কত সুন্দরভাবে তিনি কোরআন তেলাওয়াত করেন ধীর স্থিরভাবে। 6 নম্বর, কুরআনুল কারীম তারতিল সহ সুন্দর আওয়াজে তিলাওয়াত করা। আল্লাহ তাআলা বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তুমি স্পষ্টভাবে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো। তাহলে এখানে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন তুমি স্পষ্টভাবে ধীরে ধীরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে থেমে একটি আয়াত থামতেন, এরপরে আরেকটি আয়াতে যেতেন, এভাবে প্রত্যেকটি আয়াতে তিনি থেমে থেমে পড়তেন সৌন্দর্য করে। কিন্তু আমাদের দেশের তেলাওয়াত শুনলে কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে এই তেলাওয়াতের শব্দগুলো বোঝাই আমাদের কঠিন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দরভাবে তেলাওয়াত করতেন। তার তেলাওয়াতের মধ্যে তিনি যখন জান্নাতের তেলাওয়াত করতেন, জান্নাতের আলোচনার বিষয়, তখন তার মুড থাকতো একরকম, যখন তার তেলাওয়াতের মধ্যে থাকতো জাহান্নামের আলোচনা, তখন তার মুড থাকতো আর এক রকম। এক এক সময় তিনি এক এক মুডে তেলাওয়াত করতেন, অর্থাৎ তার কণ্ঠ, সুর, আওয়াজ পরিবর্তন আসতো তেলাওয়াতের অর্থ অনুযায়ী। তার মানে এখান থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিন করতেন, তেলাওয়াতের সাথে সাথে তিনি ভাবতেন, চিন্তা করতেন, সে আয়াত সম্পর্কেও তিনি ভেবে নিতেন। কিন্তু আমরা তো এগুলো চিন্তা করা দূরে থাক, আমাদের আয়াতগুলোই আমরা স্পষ্ট তেলাওয়াত করি না, বুঝতেও পারি না। 7 নম্বর, সালাতের সময় মনে করা যে আল্লাহ তাআলা আমাকে আমার কথার উত্তর দিয়েছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায় তখন সে তার রবের সাথে কথোপকথন করে। যেমন আমরা সূরা ফাতিহা পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি আয়াতের উত্তর দেন, কথা বলেন, এটাও কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মূলত আমরা সালাতে দাঁড়ালেই কিন্তু আল্লাহর সঙ্গে কথা বলি, তার সঙ্গে কথা বলি। তাহলে যার সঙ্গে আমরা কথা বলবো সেই মহান রব্বুল আলামিন, তার সামনে আমাদের কি অবস্থায় থাকতে হবে, কি অবস্থায় দাঁড়াতে হবে। 10 নম্বর, সাজদার জায়গায় চোখ রাখা। সাজদার জায়গায় চোখ রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সালাতে দাঁড়াতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু রাখতেন ও মাটির দিকে দৃষ্টি দিতেন, অর্থাৎ সিজদার জায়গায় তিনি দৃষ্টি রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরও বর্ণিত আছে, যখন তিনি কাবাতে প্রবেশ করতেন, কাবাতে প্রবেশ করেছেন, তিনি কাবাতে প্রবেশ করার পর সিজদার জায়গায় তিনি নজর রাখতেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তিনি ওখান থেকে বের না হয়ে আসতেন। তাহলে সেজদার জায়গায় নজর রাখা হলো আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সালাতকে আরো খুশু আদায় করতে সহায়ক করে। 11 নম্বর, তাশাহুদে শাহাদত আঙ্গুল নাড়ানো। শাহাদত আঙ্গুল নাড়ানো এটা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই আঙ্গুল নাড়ালে শয়তানের কাছে এটা লোহার দণ্ডর চাইতেও কঠিন মনে হয়, কষ্টকর মনে হয়। এজন্য এই শাহাদত আঙ্গুল সালাতে যখন আমরা তাশহাদু পড়ি, দরুদ পড়ি, যতক্ষণ আমরা এই দোয়াগুলো পড়তে থাকবো ততক্ষণ এই আঙ্গুলগুলো ধীরে ধীরে নাড়াতে থাকবো। নম্বর, আল্লাহর নিকট শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন তোমাদের সালাতের মধ্যে ওয়াসওয়াসা আসবে, অর্থাৎ বিভিন্ন চিন্তা আসবে, তখন তোমরা সালাতে 3 বার আউযু বিল্লাহ বলে বাম দিকে ঘৃণার সহিত থুতু নিক্ষেপ করবে। তাহলে এখান থেকে বোঝা যায় যে সালাতের মধ্যে আমল করার নির্দেশনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যাতে খানজাব নামক শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে সালাত নষ্ট না করতে পারে। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয় শয়তানের ষড়যন্ত্র দুর্বল। অর্থাৎ শয়তানের সাথে যদি আমরা কঠোরভাবে সংগ্রাম করি তাহলে শয়তান অবশ্যই ব্যর্থ হবে। আর সেটাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দ্বারা বুঝিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নের হাদিসে শয়তানের ষড়যন্ত্র প্রতিরোধ ও তার ওয়াসওয়াসা দূর করার জন্য যে পদ্ধতি দিয়েছেন সেটা হলো যে আমি 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাম দিকে থুতু নিক্ষেপ করব ঘৃণার সহিত, তাহলে এই শয়তান দূরীভূত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জালিকা শাইতানু ইয়াকুলু লাহু
খিনসাবুন ফাইজা আখশাস্তাহু ফাতাওয়াযা বিল্লাহি মিনহু ওয়াসকিল আলা ইয়াসারিকা সালাসা। যে এক প্রকার শয়তান তাকে খানজাব বলা হয়, এক প্রকার শয়তান রয়েছে যাকে খানজাব বলা হয়। যখন তুমি তাকে অনুভব করো আল্লাহর কাছে তার থেকে আশ্রয় চাও। তার মানে এই খানজাব নামক শয়তান মানুষকে সলাতের মধ্যে ডিস্টার্ব করে, সলাতের মধ্যে বিভিন্ন দুশ্চিন্তা, বিভিন্ন টেনশন, বিভিন্ন হিসাব নিকাশ নিয়ে সে হাজির হয়। এমনকি সলাতে অন্য অন্য ইবাদত নিয়েও হাজির হয়। আমরা যখন সলাত পড়ি তখন এমন মানুষ রয়েছে যাদের মধ্যে এই খানজাব শয়তান এসে আসো দেয় দাওয়াতের ক্ষেত্রে। মানে একজন মানুষ সলাত পড়তেছে, মানে এই শয়তান শুধু খারাপ চিন্তা ঢুকায় না, দুনিয়াবি চিন্তা ঢুকায় না, ইসলামের বৈধ চিন্তাও ঢুকায়, যে তুমি কিভাবে দাওয়াতি কাজ করবা, কিভাবে তুমি ইসলামের বিভিন্ন কাজ করবা, এগুলো পরিকল্পনা ঢোকায়। এগুলোও কিন্তু বৈধ নয়, কারণ সলাতের মধ্যে যে ইবাদত বন্দিগি সেটাই আপনাকে করতে হবে, অন্য কোনো চিন্তা ঢোকানো যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই আমাদেরকে সতর্ক করছেন যে শয়তান এভাবেই কিন্তু মানুষকে ধোঁকা দেয়। তালবিসুল ইবলিস নামে একটি বই রয়েছে, এই বইয়ের অর্থই হলো এটা, শয়তান ধোঁকা দেয় ভালো ভালো উদাহরণ দিয়ে, মানে ইসলামের ভালো ভালো কাজ দিয়ে ইমাম সাহেব, তারপরে আপনার কারি সাহেবকে, মৌলানা সাহেবকে, আলেমদেরকে ধোঁকা দেয় ভালো ভালো কাজ দিয়ে, কারণ এদের কাছে খারাপ স্পষ্ট। শয়তান এদেরকে খারাপ দিয়ে ধোঁকা দিতে পারবে না। এখানে শয়তান একটা আপনার কৌশল অবলম্বন করে, সেটা হলো ভালো দিয়ে তাকে ধোঁকা দেবে, ভালো কাজ দিয়ে, ভালো কিছু বিষয় দিয়ে তাকে ধোঁকা দেবে। এই বইটি পড়লে আমরা বুঝতে পারবো যে আসলে শয়তানের ষড়যন্ত্র কত রকম। কারণ সে ইমাম সাহেবের কাছে খারাপ নিয়ে আসবে না। ইমাম সাহেব জানে গান হারাম, ইমাম সাহেব জানে সুদ খাওয়া হারাম, আলেমরা সব কিছুই জানে, তার কাছে এগুলো নিয়ে আসবে না। তার কাছে এমন বিষয় নিয়ে আসবে যে ওই কাজটি করতে সেই আলেম সান্ত্বনা বোধ করবে, নিজে তৃপ্তি মনে করবে যে এটা ভালো কাজ, কিন্তু ওটা শয়তানের ধোঁকা হতে পারে। এরপরে সালাতে খুশু একগ্রতা হাসিল করার মর্ম, তাৎপর্য, ফজিলত, উপকারিতা জানা, এগুলো সম্পর্কে জানা, যে সালাতে একগ্রতা অর্জনের যে বিষয়গুলো, একগ্রতা ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোনো মুসলিম নেই যার ফরজ সালাত উপস্থিত হয়, তারপর সে সুন্দরভাবে ওযু করে, সুন্দরভাবে সালাতে খুশু ও রুকু সম্পাদন করে, তবে অবশ্যই তার সালাত পূর্বের গুনাহের কাফফারা হবে, যদি কবিরা গুনাহে লিপ্ত না হয়। তার মানে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে কবিরা গুনাহ লিপ্ত ব্যক্তি এই সালাতের যে বড় ফজিলত হাদিস দ্বারা প্রমাণিত সেটা পাবে না, আর এটা সে জীবনভর পাবে যদি সে কবিরা গুনাহ থেকে বিরত থাকে। আরও জানা যে সালাতে একগ্রতায় ঘাটতি হলে সওয়াবও ঘাটতি হয়। কারোর যদি সালাতের মধ্যে একগ্রতা কম হয় তাহলে তার সওয়াবও কম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা সালাত আদায় করে বটে, কিন্তু তার জন্য সালাতে অনেকগুলো অংশ রয়েছে, দশম অংশ, নবম অংশ, অষ্টম অংশ, সপ্তম, এরকম অনেকগুলো অংশ রয়েছে। এই অংশ হিসাবে সে সওয়াব পাবে। তার মানে যে যতটুকু খুশু আদায় করবে ততটুকু সওয়াব পাবে। কারোর সালাতে যদি বিন্দু পরিমাণ খুশু না থাকে সে একটুকু সওয়াব পাবে না। আরও জানা যে বুঝে ও সজ্ঞানে পড়লে সালাতের ফজিলত হাসিল হয়। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তুমি যতটুকু সালাতে বুঝে পড়বে, যতটুকু তুমি সালাত বুঝে পড়বে তুমি অতটুকু সওয়াব পাবে, এর একটুকু তোমাকে বেশি দেওয়া হবে না। আরও জানা যে পরিপূর্ণ খুশু একগ্রতা চিত্রে আদায়কৃত সালাত দ্বারাই পাপ মোচন হয়। যে সালাত পরিপূর্ণভাবে খুশুর সহিত আদায় করা হয় সেই সালাতের মাধ্যমেই পাপ মোচন করা হবে, অন্য সালাতের মাধ্যমে নয়। সালাতে দোয়ার জায়গাগুলো তো খুব দোয়া করা, সালাতে দোয়ার জায়গা, প্রার্থনার জায়গাতে বেশি বেশি দোয়া করা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত পাওয়া যায়, রুকু সেজদাতে বেশি বেশি দোয়া করার নির্দেশনা দিয়েছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকন্তর দোয়া ও ইবাদত আল্লাহর বান্দাকে দোয়া করতে নির্দেশ দিয়েছেন। যেমন তিনি বলেছেন, উদউ রাব্বাকুম তাযাররুআ ওয়া খুফিয়াতান, সূরা আরাফে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের রবকে অনুনয় বিনয় ও চুপিসারে ডাকো। অনুনয় এবং বিনয় চুপিসারে ডাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগযব আলাই, যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে না তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারাজ থাকেন। তাহলে এখানেও এটাও প্রমাণিত যে আমরা সর্বদা আল্লাহর কাছে চাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে সালাতের বিভিন্ন জায়গায় পঠনীয় অনেক দোয়া প্রমাণিত আছে। যেমন সিজদায়, দুই সিজদার মাঝখানে, তাশহাদু শেষে, তবে দোয়ার গুরুত্বপূর্ণ স্থান সাজদা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দা তার রবের অতি নিকটবর্তী হয় যখন সে সেজদায় থাকে। অতএব তোমরা অনেক বেশি বেশি দোয়া করো সেজদার মাধ্যমে। সেজদায় গিয়ে বেশি বেশি দোয়া করার নির্দেশনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তাহলে এখান থেকে আমরা এটাই বুঝতে পারি যে এই সলাতে আমাদের অবশ্যই খুশু সহিত বজায় রাখতে হবে। যদি খুশু বিহীন এই সলাত আদায় করি তাহলে এই সলাত কিন্তু বাতিল হবে। যেমন আমরা প্রথমে আলোচনা করেছি সলাতে ওয়াজিব, সলাতে খুশু আদায় করা ওয়াজিব না সুন্নাত। এখান থেকে আমরা এটা জিনিস, এটা কিন্তু মতবিরোধপূর্ণ মাসালা, কিন্তু এখানে আমরা একটা জিনিস স্পষ্ট হই, যদি কোনো সালাতে একেবারেই খুশু না থাকে তাহলে সেই সালাত একেবারেই বাতিল। কারণ হাদিস দ্বারা এটাও আমরা জানতে পেরেছি যে যতটুকু আপনি খুশু আদায় করবেন অতটুকুই সওয়াব পাবেন। তা যে সালাতে সওয়াব নেই সেই সালাতের কোনো কার্যকারিতা, সেখান থেকে কোনো ফজিলত, তার থেকে কোনো উপকারিতা, কোনো আশা করাও বোকামি। তার মানে খুশু অবশ্যই থাকতে হবে। আপনার খুশু কম থাকতে পারে, কিন্তু আপনি খুশুবিহীন সলাত আদায় করবেন, সেই সলাত কখনো গ্রহণযোগ্য হবে না। এজন্য আমাদের সার্বিকভাবে চেষ্টা করতে হবে যে সলাতে কমপক্ষে হলেও চেষ্টা চালিয়ে যেতে হবে যে আমরা যাতে সলাতের মধ্যে বিভিন্ন দুনিয়াবি চিন্তা না টানি। সংগ্রাম করতে হবে, চিন্তা আসবেই, কারণ খানজাব শয়তান সে লেগেই থাকবে, কিন্তু তার সঙ্গে সংগ্রাম করতে হবে। এই সংগ্রাম করতে গিয়ে যদি আপনার সালাত এভাবেই হয় তবুও সেটা আল্লাহ কবুল করবে। কিন্তু আপনি যদি এ ব্যাপারে কোনো রকম চেষ্টা না করি তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই সলাত আল্লাহর দরবারে কবুল হবে না। আর এর দ্বারা আমাদের কোনো আমল বন্দিগি আল্লাহর দরবারে গৃহীত হবে না, কারণ যে সলাত বাতিল হবে তার কোনো ইবাদত বন্দিগি আল্লাহর দরবারে গৃহীত হবে না, সব কিছুই বাতিল হয়ে যাবে। সলাতের হিসাব বিশুদ্ধ না হলে কোনো হিসাবই গ্রহণ করা হবে না। সলাত যার শুদ্ধ হবে আল্লাহর দরবারে কাল কিয়ামতের মাঠে সলাতের হিসাব নেওয়া হবে। এই সলাত যাদের সঠিক হবে তাদের অন্য অন্য হিসাব গ্রহণ করা হবে, দেখা হবে। আর সলাতে যে মার খাবে তার আর কোনো কিছু দেখা হবে না। সে হাজার হাজার কোটি টাকা দান সদকা করুক, যাকাত দিক, তাতে আল্লাহর কোনো যায় আসে যায় না। সে সারা জীবন সিয়াম রাখুক, তাতেও কোনো যায় আসে যায় না। সে সারা জীবন যদি হজও করে তাতেও কোনো যায় আসে যায় না, যদি সালাতে সে মার খায়। তাহলে আমাদের অবশ্যই এই সালাতের প্রতি গুরুত্ব দিতে হবে, সালাতে খুশুর সহিত আদায় করতে হবে। এই সালাতে যদি আমরা খুশুর সহিত আদায় না করি তাহলে অবশ্যই কিন্তু এই সলাতের যে উপকারিতা, এই সলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা দিয়েছেন, যে প্রতিজ্ঞাবদ্ধ করেছেন যে নিশ্চয় সলাত সমস্ত অশ্লীল অপকর্ম, অন্যায়, জেনা, ব্যভিচার, গীবত, সমালোচনা, খুন খারাপি, সুদ, ঘুষ এগুলো থেকে বাঁচা সম্ভব নয়। তাহলে আমাদের অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ম নীতি নির্দেশনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক সলাত যথাযথভাবে আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।